টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা। কেননা আমাদের কাছ থেকে যে একবার ফুচকা খাবে সে বারবার আমাদেরই খুঁজবে, চলে গেলে আর পাবেন না। তো বন্ধুরা, দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে। আসুন স্যার, বলুন কত টাকার ফুচকা খাবেন? প্লেট নিয়ে এসেছেন নাকি আমাদের প্লেটেই খাবেন? আসুন স্যার, আগে জলটা তো টেস্ট করুন, তারপরে ফুচকা খাবেন। তোরা আবার এসেছিস আমার বাড়ির সামনে? এত বড় শহরে এত বাড়ি থাকতে আমার বাড়িটাই তোদের চোখে পড়েছে? নতুন নতুন ব্যবসা স্টার্ট করেছি তো, তাই ভাবলাম আমাদের পুরনো কাস্টমারদের আগে টেস্ট করাবো, তারপর বুঝবো আমাদের বিজনেস চলবে কি চলবে না। উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করি তোদের বিজনেস যেন বন্ধ হয়ে যায়। এ কি অলক্ষণে কথা বলছেন স্যার? অনেকদিন পরে আবার বিজনেস স্টার্ট করলাম আর আপনি এমন কথা বলছেন? এত জায়গা থাকতে তোরা আমার ঘরের সামনে এসে চিল্লাচিল্লি করছিস। ঘরে আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে, তোদের এই চিল্লাচিল্লি শুনে ওরা জেগে যাবে। তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের এই চিল্লাচিল্লি শুনে আমার কোনো বাচ্চা যদি এখানে ফুচকা খেতে চলে আসে তাহলে তোদের কিন্তু আমি ছাড়বো না। যখনই তোরা আসিস আমার 50-60 টাকা করে খরচ হয়ে যায়। তো বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে যান টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা। শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের ফুচকার তেঁতুল জল তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, তোরা এটা বন্ধ করবি কি না করবি বল? তোরা এখান থেকে যাবি নাকি মার খাবি? চুপচাপ এখান থেকে চলে যা, আমার বাচ্চাগুলোকে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। ছোটু, পরে ঘুমাবি, তাড়াতাড়ি চলে আয়। তোর বাবা তোদের ঘুম পাড়িয়ে এখানে একা একা ফুচকা খেতে এসেছে। ছোটু, তোরাও চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, সাথে গ্লাস আর বাটি নিয়ে আসিস। তাড়াতাড়ি চলে আয় ছোটু, না হলে তোর বাবা সব ফুচকা খেয়ে ফেলবে। এখনো বলছি এখান থেকে চলে যা, তোদের এই পচা জলের ফুচকা কেউ খাবে না। ভালোভাবে বলছি চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোদের এই ঠেলা গাড়ি আমি এখনই উল্টে দেব। কই রে ছোটু, পরে ঘুমাবি, এখন ফুচকা খেয়ে যা, না হলে চলে গেলে খুব পস্তাবি কিন্তু। তো বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে যান টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা। ওহো, ফুচকা 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 দেখে তো আমার জিভে জল চলে এলো, খুব মজা হচ্ছে আমার। ওই ভেতরে যা, এইগুলো সব পচা জলের ফুচকা, এইগুলো খেলে তোর পেট ব্যথা করবে। ছোটু রে, তোর বাবা তোর সাথে মজা করছে রে। তোর বাবা এইমাত্র 40 টাকার ফুচকা খেলো, উনি বললেন যে জলটা খুব ভালো হয়েছে। তোর বাবাকে জিজ্ঞাসা কর। এই, তুই ঘরে যাবি কিনা বল? স্যার, আপনার ছেলে যখন খেতে চাইছে তখন ওকে মানা করছেন কেন? টাকা পয়সা কি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন? বাচ্চাদের ভালো করে খাওয়া দাওয়া করাবেন, তারপর তো বাচ্চাদের বডি তৈরি হবে। আপনি দেখুন, বেচারা ঠিকঠাক না খেতে পেয়ে কেমন চিকনা হয়ে গেছে। এই, চিকনা কাকে বলছিস? আমাকে দেখতে চিকনা লাগছে? তোদের দুজনকে আমি একাই পে দিয়ে একদম লাল করে দিতে পারি, দেখবি? আচ্ছা বাবু, তোকে চিকনা বলাটা আমাদের ভুল হয়ে গেছে। তুই প্লেট ধর আর ফুচকা খাওয়া শুরু কর, আর বল ফুচকাটা কেমন টেস্ট হয়েছে। স্যার, আপনিও ছেলের সাথে আরো 20 টাকার খেয়ে নিন। আমি ভালো ভালো হেলদি ফুড খাই, যা খেলে শরীর খারাপ হয় সেগুলো আমি কখনোই খাই না। আমি দুধ, দই, ঘি, মাখন, কাজু, কিশমিশ খাই, যেগুলো খেলে শরীরে এনার্জি হয়। আমি এই সব পচা জলের ফুচকা কখনোই খাই না। আমার বাবার সাথে তর্ক করবি পরে। তাড়াতাড়ি আমাকে ফুচকা দে, আমার জিভে একদম জল চলে এসেছে। তাড়াতাড়ি দে, না হলে আমার জিভের জলেই আমার পেট ভরে যাবে কিন্তু। এই নে, খা। এই নে, এই নে, আরো নে, একদম প্রাণ ভরে খা। এই নে, এই নে, প্রাণ ভরে খা, চলে গেলে পরে আর পাবিক নাই। এই নে, আরো নে, খা। একদম ঝাক্কাস হয়েছে ফুচকাটা, একদম সেই টেস্ট। খেয়ে আমার শরীর একদম গরম হয়ে গেল, নাক কান গলা মুখ একদম জ্বলতে শুরু করলো। মজা এসে গেল, একদম মজা এসে গেল। এরপর থেকে রোজ আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাবে আর জোরে জোরে মাইক বাজাবে, যাতে আমি ঘুমিয়ে পড়লেও জেগে যেতে পারি। সত্যি একদম মজা এসে গেল। ফুচকা খেয়ে তোর যদি মজাই হয় তাহলে তুই কাঁদছিস কেন? তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন?
এটা কান্নার জল না বাবা, এটা আনন্দের জল। ফুচকার জলটা খুব ঝাল হয়েছে, ওই ঝালেই আমার চোখ দিয়ে আনন্দের জল চলে এসেছে। খুব ঝাল হয়েছে জলটা, খুব ঝাল। খেয়ে আনন্দে একদম আমার চোখে জল চলে এসেছে। তাহলে এবার চাটনি দিয়ে দই ফুচকা দিয়ে 1 প্লেট খা, দেখ মুখে খুব মিষ্টি লেগে যাবে। বাবা তাহলে আরেক প্লেট দই ফুচকা খাবো চাটনি দিয়ে। মাত্র 30 টাকার কেন, আরো 300 টাকার খা। রাহু কোথাকার, ফুচকা খেয়েই যদি তোর পেট ভরে তাহলে আজ থেকে তুই আর ভাত পাবি না, শুধু ফুচকাই খাবি। আমার মেহনতি করা টাকাগুলো এভাবেই তোরা ধ্বংস করবি। যা ঘরে যা, ভাগ এখান থেকে। দাদা আমি আসি, তোমরা ডেইলি আসবে কিন্তু, আর আমাদের বাড়ির সামনে এসে জোরে জোরে মাইক বাজাবে। ওই তোরা মন দিয়ে শোন, এবারের মতো তোদের আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যদি তোদের কখনো এই বাড়ির সামনে আমি দেখি, সেদিন তোরা বুঝবি তোদের একদিন কি আমার একদিন। বাচ্চারা দুপুরবেলা একটু ঘুমায় আর এরা মাইক দিয়ে এসে চিল্লাচিল্লি করে ওদের